আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জিনিয়া। আজকে আমি পঞ্চম শ্রেণীর সমাজ আমাদের মুক্তিযুদ্ধ গল্পটি থেকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়ে দিব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আগে দেখে নিব। 1. এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল। উত্তর: মুক্তিযুদ্ধ সংগঠনের ভূমিকা রেখেছিল এমন 5টি ঘটনা নিম্নে দেওয়া হলো। 1. 1952 সালের ভাষা আন্দোলন। 2. 1966 সালের 6 দফা আন্দোলন। 3. 1969 সালের গণ অভ্যুত্থান। 4. 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। 5. 1971 সালের 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা বাঙালিদের প্রতিরোধ। 2. আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল? উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একটি স্বাধীনতা সংগ্রামই ছিল না, এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই। আজ থেকে 54 বছর আগে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। 3. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি? উত্তর: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো: 1. বীর শ্রেষ্ঠ। 2. বীর উত্তম। 3. বীর বিক্রম। 4. বীর প্রতীক। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। প্রথম প্রশ্ন: মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল? উত্তর: ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। মুক্তিযুদ্ধের পুরো সময়টায় ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছে। তারা আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপটে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। অপারেশন জ্যাকপটে এই মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে 1971 সালের 21শে নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 9 মাসের যুদ্ধে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। মুক্তিযুদ্ধে ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল। 2 নং প্রশ্ন: বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? উত্তর: বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মূলত পাকিস্তানি সেনাবাহিনী অংশ নিয়েছিল। তাদেরকে সহায়তা করেছিল শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্প সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিক তথা বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ফলে আমরা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হারাই। আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে 14ই ডিসেম্বর প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। 3 নং প্রশ্ন: আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? উত্তর: 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটিকে আমরা জাতীয়ভাবে উদযাপন করি। 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন সহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এভাবে সারা দেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। রেডিও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান ও প্রচার করা হয় এই স্বাধীনতা দিবসে। পত্রিকাগুলো বিশেষ ক্রয়পত্র প্রকাশ করে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।